বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ মুকুটমণি অধিকারীর। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর। জগন্নাথের রথে সারথি হতে অনীহা মুকুটের। জগন্নাথের মতুয়া পালক নিজের মুকুটে বসাতে মরিয়া বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সূত্রের খবর, বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী শাসক দল তৃণমূলের হয়ে লড়তে পারে রানাঘাট লোকসভায় জগন্নাথ সরকারের বিরুদ্ধে। এবারে লোকসভা ভোটের দিন ঘোষণা হবার আগেই বিজেপির 20টি সিটে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, যার মধ্যে রানাঘাট লোকসভার অন্যতম। 2019-এর রানাঘাট লোকসভায় শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী হয়ে জগন্নাথ সরকার প্রায় 2.5 লক্ষ ভোটে জিতে রেকর্ড করলেও মুকুট ঘনিষ্ঠদের একাংশের দাবি জগন্নাথ সরকার হলেন দ্য অ্যাক্সিডেন্টাল এমপি। কারণ সেই সময় বিজেপির তরফ থেকে মুকুটমণি অধিকারীকে প্রথমে দেওয়া হয়েছিল রানাঘাট লোকসভার টিকিট। তবে সেই সময় আইনি জটিলতায় বাদ হয়ে যায় তার নাম এবং জগন্নাথ সরকারকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়। তবে এবার বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী ঘনিষ্ঠরা মনে করেছিলেন 2024-এর লোকসভা নির্বাচনের টিকিট মুকুটকেই দেওয়া হবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দল আবারও ভরসা রাখে জগন্নাথ সরকারের ওপর, আর তাতেই মুকুট কাটায় বিদ্ধে হচ্ছে জগন্নাথ সরকারকে। একদিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে জগন্নাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে মুকুট ঘনিষ্ঠরা, অন্যদিকে মুকুটকে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি জগন্নাথ সরকার। জগন্নাথ সরকার বলেন, মুকুটমণি একজন বিজেপি বিধায়ক, তিনি দল বিরোধী কোনো কাজ করলে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর এইদিকে আজ মুকুটমণি অধিকারী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং অভিষেক ব্যানার্জির সাথে মিছিলে হাঁটলেন। আপনার নাম সামনে আসতেই আপনাদের দলেরই একাংশ ফেসবুকে কিছু পোস্ট করছে, যেটা মুকুটমণি অধিকারীকে নিয়ে, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, আমাদের দল গণতন্ত্র আছে, সকলে নির্বাচিত হতে পারে, কিন্তু দল যাকে সিদ্ধান্ত নেয় তাকে মেনে নিতে হয়, এটাই রীতিনীতি। আমি অতীতেও দেখেছিলাম যে যিনি বিজেপি করেননি, সদস্য নয়, তাকে নিয়ে আমি জেলা সভাপতি থাকা অবস্থায় তার জন্য প্রচার করে সর্বোচ্চ ভোটে জেতানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, কর্মীদের আহ্বান জানিয়েছিলাম। এবং যার যেটা বুদ্ধি, যার যেটা আচরণ, মানুষ তার নিজের মতো করে তার স্বভাব বহিঃপ্রকাশ ঘটে। তা এই স্বাধীনতা আমাদের দলে আছে, তিনি করবেন। আর সর্বোপরি এই বিষয়টা দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা দেখবেন, এটা আমার বিষয় নয়। আমি জনতার সঙ্গে আছি, জনতার সঙ্গে থাকবো। জনতা আমাকে ভালোবাসে, সেটা গত ভোটে আমরা দেখেছি। দল তার সার্ভে করে পুনরায় আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দলের নির্দেশে পালন করছি। আমাকে এমপি থাকা অবস্থায় শান্তিপুরে অজয়দের বিরুদ্ধে লড়ানো হয়েছিল, সেখানেও আমি ব্যাপক জনসমর্থন নিয়ে রেকর্ড ভোটে জিতেছিলাম। তাই এবং পঞ্চায়েত সমিতিতেও সাফল্য পেয়েছি। মানুষের ভালোবাসা থাকলে সব কিছু হয়, 2-1 ব্যক্তি কিছু করতে পারে না। আমি মানুষের মধ্যে আছি, মানুষের মধ্যে থাকতে চাই। সেক্ষেত্রে আর একটা জিনিস যেটা সামনে আসে, সেটা যে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের হয়েও দাঁড়াতে পারেন, এরকমটা সামনে আসছে, কি বলবেন? এটা আমার ব্যাপার না, দল সামনে আসছে সেটা যে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের হয়েও দাঁড়াতে পারেন, এরকমটা সামনে আসছে, কি বলবেন? এটা আমার ব্যাপার না, দল বুঝবে বা তৃণমূল বুঝবে, সেটা তাদের ব্যাপার। তিনি একজন আমাদের দলের বিধায়ক আছেন, দলের শৃঙ্খলা বলে ব্যাপার আছে, শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের বিষয়, এটা আমার বিষয় নয়।